আমরা কি চাই আমরা কি চাই এই আমরা কি চাই আমরা কি চাই আমরা কি চাই আমরা কি চাই আজাদি দিল্লি না ঢাকা হিন্দু মুসলিম জনতা গণতন্ত্রের একতা। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আমাদের প্রতিবেশী যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো যেমন চলতো, আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে সেই নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সেই চুক্তিগুলো অবশ্যই চলবে। এবং আমাদের এইটা হিসাব করার সময় এসছে যে কোনটা আমার দেশের জন্য ভালো এবং কোনটা আমার দেশের জন্য খারাপ। আমরা খারাপ যেটা আমার দেশের স্বার্থ রক্ষা করে না সেই চুক্তিতে আমরা কেন যাব? আমরা সেই চুক্তিতে যাব না। এবং আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের স্বার্থ দেখার এই অধিকারটা বাংলাদেশের জনগণের আছে। এইটা কোনো ছেলে খেলা না যে আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন, আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলেন। এটা কোনো ছেলে খেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না। আমাদের মানুষকে আমরা দেখব, আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সারা বাংলাদেশে বাংলাদেশপন্থীরা জেগে উঠেছে। সুতরাং আপনারা বহুবার ষড়যন্ত্র করেছেন এবং বারবারই ব্যর্থ হচ্ছেন। আমরা তাদেরকে অনুরোধ জানাই, আপনারা দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে আর কোন ধরনের ষড়যন্ত্র করবেন না। ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ হচ্ছে ওই বিজেপির হিন্দুত্ববাদীদের সাথে, যারা এখানে এই হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতের কথা বলে বাংলাদেশকে তার আবারও তাদের করাচ্ছে রাখতে চায়। আমরা স্পষ্টত তাদেরকে বলতে চাই, আমাদের রক্তের শেষ বিন্দু থাকতে আমরা বাংলাদেশকে ভারতের দখলে কোনোভাবেই নিতে দিব না, দিব না, দিব না। ঢাকা কি চাই ঢাকা কি চাই, খুলনা কি চাই খুলনা কি চাই, গোলামি না রাজপথ, গোলামি না রাজপথ, এই আপোষ না সংগ্রাম। আদানির সাথে যে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে, বাংলাদেশ সেবা পাক আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে, এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে। এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই, ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে। বন্ধুগণ আমার, আমরা দেখেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রোপাগান্ডা মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ কোনো প্রশাসনিক কোনরূপ কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে, ভারত সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে, যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন, ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা ইঞ্চিও আমাদের। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোনো স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন, বিশ্বে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখুন সেই হিন্দুত্ববাদীর নগ্ন চেহারা কিভাবে উলঙ্ঘিত হচ্ছে আপনাদের সামনে। দেখুন সেই দিল্লির ফেসিবাদী আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে। আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে,
আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হন। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামীর দিনগুলোতে ইনশাল্লাহ ঢাকা সেই জায়গায় নেতৃত্ব দিবে। ঢাকা জাগ্রত হয়েছে। দিল্লির আগ্রাসন, বাংলাদেশের আগ্রাসন, দিল্লি না ঢাকা।